আল্লাহ যুবকদেরকে উদ্দেশ্য করে বলবেন, যুবক শোনো, হাত্তা ইসালু আন খামসিন, 5টা প্রশ্নের অ্যান্সার না দিয়ে লা তাজুলু কদামা ইবনে আদম, আদম সন্তান, এক পা তুমি আমার আসামির কাঠগড়ায় থেকে সরে যাবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। কে বলবে? আল্লাহ পাক বলবেন এক পাও সরবি না। যুবককে প্রথম প্রশ্ন করবে, যুবক হোয়ার স্পেন্ট ইওর ইয়ং লাইফ, ও যুবক তুমি তোমার এই যৌবন বয়স তুমি কোথায় ব্যয় করেছো, সময়টা তুমি কোথায় ব্যয় করেছো? নাটোরের যুবক ভাইরা, সেই দিন যদি একটা জিনিস আপনার রবের কাছে বলতে পারেন, রব, এই যে নগর পশ্চিম পাড়া বাইতুল মামুর জামের মসজিদে একটা মাহফিল হয়েছিল, মাওলানা আব্দুল খালেক নাইমি সাহেব সিরাজগঞ্জ থেকে আসছিলেন। উনি যখন কথাগুলো বলছেন, আমি কথা শুনেছিলাম, মালিক জীবনে পাপ করেছি, পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ করেছি, মালিক রে, যখন আমার পাপের কথাগুলো স্মরণ হয়েছিল, আমার জীবনের কথাগুলো, গুনার কথাগুলো যখন স্মরণ হয়েছিল, আমি মাহফিলের মধ্যে এসে বসেছিলাম, মালিক, মালিক তুমি তো জানো, আমার এই ক্যামেরাটা বের করে তুমি আমারে দেখাও, আর তুমিও দেখো, যদি বিচার করো আর তোমার মনে যদি মায়া থাকে, কি থাকে, তুমি রহমানুর রাহিম, গফুরুর রাহিম, আল্লাহ একদিন মায়া হয়েছে, মোহাব্বত হয়েছে, ভালোবাসা জন্মেছিল তোমার কোরআনের প্রতি, আল্লাহ তুমি ভিডিওটা বের করে দেখাও, আর আপনি দেখেন এই ওসিলায় আজকে আমাকে মাফ করে দিতে পারেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কি মাফ করতে পারেন কিনা? আখলিস দীনিকা ইয়াকফিকাল আমালুল কলিল, আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ, তোমার জীবনের ক্ষুদ্র যদি কোনো কাজ, ভালো কাজ, যদি বালি পরিমাণ কাজ যদি আমার রাজি খুশি করার জন্য হয়ে থাকে, আমি যদি পছন্দ করে থাকি, ওই বালি পরিমাণ কাজের ওসিলায় আমি তোরে জান্নাত দিতে পারি। জোরে বলি সুবহানাল্লাহ। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। আল্লাহুম্মা আওয়াজ দে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা, সম্মানিত সুধী, তাহলে আল্লাহ পাক এই যে আমাদের বিচারগুলো করবেন, আল্লাহ পাক চাইলে মাফের ওসিলে আমাদের মাফ করতে পারেন কিনা? আওয়াজ দা বলেন তো। আল্লাহ মাফ করতে পারেন, এটা তো একটা ভালো কাজ। এটা কি কাজ? এই কোরআন মানুষকে শ্রেষ্ঠ বানায়। কি বানায়? সমাজের ভিতরে শ্রেষ্ঠ মানুষ বানায়। এই কোরআন মানুষকে হেদায়েত দিতে পারে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দা, আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা, উলাইকাল্লাযীনা হুম হাদাল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। সুবহানাল্লাহি বিহামদিহি। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, যারা আসছেন দেখেন আল্লাহ পাক তাদের সম্মান কোথায় রাখছে। আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা, যারা কোরআনের কথা শুনে, ফায়াত্তাবিউনা হাসানা, আর মাহফিল থেকে বের হয়ে ওই কথাগুলো মানার চেষ্টা করে। আল্লাহ পাক বলেন, উলাইকা হুম হাদাল্লাহ,
সমাজের ওই মানুষগুলাকে আমার পক্ষ থেকে হেদায়েত দিয়ে দেই, আলোকিত পথ আমি তার সামনে উপস্থাপন করি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক তারপরে বলতেছেন উলাইকা হুম উলুল আলবাব, আর আমি উপাধি দিয়ে দিলাম ওই মানুষগুলা হলো সমাজের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই মাহফিলের মধ্যে আমরা এসেছি, আমাদের কি ভুল হয়েছে? লাভ হয় নাই নাকি সম্পূর্ণই লস? অন্তত একটা ডিস্ক তো আমরা পাইলাম। আল্লাহ পাক তার ক্যামেরা দিয়ে আমাদের এই অ্যারেঞ্জমেন্টটাকে, এই সুন্দর একটা পরিবেশটাকে আল্লাহ পাক ভিডিও করছেন কিনা? আল্লাহ পাক চাইলে এটার ওসিলায় মাফ করে দিতে পারেন কিনা? সম্মানিত সুধী, এই হলো কথা। আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করছি, শেষ করে দেবো আলোচনা। এত গভীর রাতে আলোচনা হয় না, আলোচনা করতে হয় 10টার থেকে, মানুষের ব্রেনটা রিফ্রেশ থাকে ওই সময়। একটা আয়াত তেলাওয়াত করছি, আয়াতটা অনেক মজাদার একটি আয়াত, হয়তো আলোচনা শেষ করে যাবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে সূরা আনফাল থেকে আমি 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগে আমি একটা কথা বলি নাই, শোনেন আগে, মনোযোগ সহকারে শোনেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসেনি আল্লাহ পাক তাকে ইতিম করে পৃথিবীতে পাঠায় দেয়, নাকি কোটিপতি বানাইছে? এই কোটিপতি বানাইছে, কোটিপতি বানায় নাই। মুসলমান ভাইরা আমার বিশ্ব নবীর বাউডাটা দেখলেন, আমার নবীজির জীবনকে ভালো করে ব্যাখ্যা করলে, বিশ্লেষণ করলে একটা জিনিস পাওয়া যায়। আমার বিশ্ব নবী দুনিয়াতে আসলেন, আসার সঙ্গে সঙ্গে দুনিয়াতে আসার পূর্বে বাবাটা হারিয়ে ফেললেন। দুনিয়াতে এসে তার জ্ঞান হলো না, আল্লাহ পাক মাকে উঠিয়ে নিলেন, লালিত পালিত হতে শুরু করে দিলেন দাদার কোলে। দাদা দুনিয়া থেকে চলে গেলেন। এরপর চাচা সুন্দর করে বট বৃক্ষের মতো তার মাথার উপরে ছায়াটা বিলিয়ে দিলেন। আবু তালিব ছিল সমাজের ভিতরে প্রভাবশালী একজন মানুষ, সাহসী যোদ্ধা। সমাজের ভিতরে তার ভ্যালু ছিল, রেসপেক্ট ছিল, মানুষ তাকে মানত, তাকে সম্মান দিত। জোরে বলি সুবহানাল্লাহ। যদিও সে ছিল মুশরিক। কি ছিল? মুসলমান ভাইরা আমার, আয়াতটার শানে নজুলটা আমি আপনাদেরকে বলি। শানে নজুল না বললে আয়াতটা আপনার বুঝে আসবে না, আপনার মাথায় কাজ করবে না। কষ্ট করে আধা ঘন্টা সময় থাকেন, আলোচনাটা বুঝে আসবে। আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু হারাইলেন, চাচা বেঁচে আছে। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হলেন, আরে আল্লাহ পাক নবুয়ত তাকে দান করে দিলেন। ক্ষমতা পৃথিবীতে দুইটা জিনিস মানুষকে ধ্বংস করে। কয়টা জিনিস ভাই? 3টা জিনিস। কেউ বলেছেন এক হলো নারী, টাকা, ক্ষমতা। কয়টা জিনিস? 3টা জিনিসের কথা আছে, কোনো জায়গায় 2টা জিনিসের কথা আছে। এইটা হলো টপিকসে রেখে দিলাম। মুসলমান ভাইরা আমার, একটু কান লাগান। আমার বিশ্ব নবীর 7টা থেকে 6টি বছর তার জীবনে নবুয়তি বছর অতিবাহিত হয়ে চলে গেল। যাওয়ার সঙ্গে সঙ্গে এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির দাওয়াত প্রসার করতে শুরু করে দিল। মানুষের দ্বারে দ্বারে প্রচার করা তিনি শুরু করে দিলেন। আবু জেহেল একজন নাম ছিল। আবু জেহেলের পক্ষ থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত সুন্দর চেহারা ছিলেন, এত সুন্দর তার আকৃতি ছিল, সুরাত ছিল। মা আয়েশা বলেন, যারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে যারা হাতটা কেটে ফেলে দিয়েছে, তারা যদি আমার বিশ্বনবী, আমার প্রাণের স্বামীকে যদি তারা দেখতো, তারা কলিজাটা কেটে ফেলে দিত। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আবু তালেব তিনি কি করলেন? যখন বিশ্বনবী মানুষের কাছে দ্বীনের দাওয়াত যখন প্রচার করা শুরু করে দিলেন, রাসূলের চেহারার প্রেমে মানুষ পড়ে গেল, রাসূলের কণ্ঠের প্রেমে মানুষ পড়ে গেল, রাসূলের আদর্শের প্রেমে মানুষ পড়ে গেল, রাসূলের যে অ্যাটিটিউড, যে মুভমেন্ট, যে আচরণ, তার প্রেমে মানুষ পড়ে গেল। বিভিন্ন জায়গা থেকে হজের মৌসুমে মানুষগুলো যখন হজ করতে আসে, কাবাঘর তাওয়াফ করার জন্য যখন আসে, মানুষগুলো বলে এই জায়গাতে মুহাম্মদ নামের নাকি কোনো লোক এসেছে আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে, সে নাকি নবী দাবি করে। সেই লোকটা কোথায়? আবু জেহেলের যে লোকগুলা ছিল তারা বলে এই লোকটা হলো পাগলের কাছে যেও না। জোরে বলি নাউজুবিল্লাহ। কি বলে? লোকটা পাগল, ওই জায়গাতে তোমরা যেও না। কিছু কিছু মানুষ গেলেও কানে ভিতরে আঙ্গুল দিয়ে যায়।
তারপরে আবু জেহেল দেখলো যে বারবার পাবলিসিটিকে বারণ করার পরেও পাবলিসিটি যখন মানে না, তারপরেও লোকগুলো যখন বিশ্বনবীর কাছে গেলেন, মানুষ যা দেখে হায় রে, আবু জেহেল যে লোকের ব্যাপারে পাগল মন্তব্য করে, কমেন্ট করে, আসলে এই লোকটা তো পাগল না, এই লোকটা তো একজন সোনার মানুষ। জোরে বলি সুবহানাল্লাহ। মানুষ যখন এরকম বীর করতে শুরু করে দিল, আবু জেহেল একটা লোক লাগায় দিল। কি লাগা দিল ভাই? আমরা আওয়ামী লীগের থেকে বর্তমানে একজন এমপি দাঁড়াইলে এবার মাননীয় প্রধানমন্ত্রী একজন করে মানুষকে নমিনেশন দিয়েছেন। এরপরে কিছু কিছু জায়গায় দেখা যায় আরো কিছু ক্যান্ডিডেট আছে স্বতন্ত্র প্রার্থী, মানে কম্পেয়ার করার জন্য দাঁড়ায় কিনা ভাই? মুসলমান ভাইরা আমার, প্রত্যেকটা কাছে কম্পিটিশন আছে। যেই ছবির নায়ক এবং নায়িকা নাই, আমার এক দাদা আছে কয়, এই আমি যদি না থাকতাম তোর দাদের দাম ছিল রে। কি বলে? আমি যদি না থাকতাম তোর দাদের তো কোনো দামই নাই। বললাম এইরকম পাগল আমার কাছে পেছাল পারি না, তুমি দাদের কাছে যা কও, ফাটা ভালাবিনি শীতের রাত, দরজা কিন্তু খুলবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, যেখানে হারামি নাই, যেখানে নায়ক নাই, সেই ছবিটা দেখে কিন্তু মজা নাই। দাদারা বলে ইন্টারেস্টিং করে কথাগুলো। আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যায়, দুই একজন যায়। আবু জেহেল বলল, ওই জায়গায় যাওয়া যাবে না, পাগল মানুষ, ওর কাছে তোমরা যাইও না। তারপরেও লোকগুলো যায়, দেখে সুন্দর মানুষ। এই জন্য আবু জেহেল কি করলো, একটা লোক ভাড়া করলো, সুন্দর বক্তৃতা দিতে পারে, কি করতে পারে, যার নাম ছিল সাইমা ইবনে আসওয়াদ। নাম কি ভাই? নাম ছিল সাইমা ইবনে আসওয়াদ। এই লোকটার একটা কাম ছিল, এই লোকটা ছিল একটা পররাষ্ট্রমন্ত্রী। দেশের মানুষের সাথে তার একটা কমিউনিকেটেড হতো, যোগাযোগ হইতো। বাইরের দেশ থেকে যখন মানুষ মক্কার ভিতরে আসতো, তাদের সাথে সে কথা বলতো। বাইরে থেকে যদি কোনো লোক আসতো, তার সাথে কথা বলতো। সুন্দর ভাষায় কথা বলতে পারে সাইমা ইবনে আসওয়াদ, প্রাঞ্জল ভাষায় কথা বলতে পারে, সুন্দর চেহারা, সাবলীল ভাষা, মানুষের সামনে সুন্দর উপস্থাপন করতে পারে। সুবহানাল্লাহ। এই লোকটাকে নির্বাচনে দাঁড় করায় দিল বিশ্বনবীর বিপক্ষে। কেডা? আবু জেহেল। নাম কি? জোরে বলি না নাউজুবিল্লাহ। নাম কি? আবু জেহেল। দাঁড় করলো কাকে? ক্যান্ডিডেট হিসাবে। ক্যান্ডিডেট হিসাবে যাকে নির্বাচন করলেন তার নাম হলো সাইমা ইবনে আসওয়াদ। কি মনে থাকবে? আমি বলছি যাই দুই এক জাল দেবো, ইনটেক জিনিস দেবো। কি দেবো? মুসলমান ভাইরা আমার, এই সাইমা ইবনে আল্লাহ রাসূল আজকের যে 1400 বছর পূর্বে যে কোরআন অবতীর্ণ হয়েছে, যে কোরআন আমরা আলোচনা করতেছি, এই কোরআন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভিতরে পড়েছেন। আর এইটাকে বাধা দেওয়ার জন্য মানুষ এই জায়গায় যেন না আসে, এই জায়গা থেকে যেন বিরত থাকে, এই জন্য একটি জায়গায় সাইমা ইবনে আসওয়াদকে বসা দিল। তুমি গান গাবা, যা ইচ্ছা তাই গাবা, দরকার হলে তুমি নাচবা, কিন্তু মুহাম্মাদের কাছে যেন লোক যায় না। গ্রামের মুরব্বীরা, দাদারা বলে, পাগল রে নাও ডুবাইনার কথা তোমরা বলো না। পাগলরে যদি নাও ডুবানোর কথা বলো, আরো বেশি কিন্তু ডুবাইবি। মুসলমান ভাইরা আমার, আবু জেহেল যখন এই কথা বললে, লোকটাকে ক্যান্ডিডেট হিসাবে দাঁড় করে দিল আমার বিশ্ব নবীর বিপক্ষে। কার বিপক্ষে? আমার বিশ্ব নবীর বিপক্ষে। মুহাম্মাদের কাছে মানুষ যায়, মানুষ যেন না যায়, জন্য তুমি দরকার হলে নাচবা, বক্তব্য দিবা, দরকার হলে নারী দিয়া তুমি নাচাইবা। আবু জহল যখন চিন্তা করলো, তারপরেও মানুষকে আমি যখন সাইমা ইবনে আসওয়াদকে দাঁড় করে দিলাম, মানুষগুলো তারপরেও মুহাম্মাদের কাছেই শুধু বেশি বেশি যায়। জোরে বলি সুবহানাল্লাহ। মানুষ তার কাছে ঝাঁকে ঝাঁকে যায়, মানুষ তার কাছে যা ভিড় করে। ইয়েমেন থেকে, সৌদি আরব থেকে, বিভিন্ন জায়গা থেকে, অনেক দূর দূরান্ত থেকে, মদিনার আশপাশ থেকে লোকগুলো এসে আমার বিশ্বনবীর হাতে দ্বীন ইসলাম গ্রহণ করে। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, আবু জেহেল যখন এই বিষয়টা পর্যবেক্ষণ করলো, লক্ষ্য করলো যে কেরে আমার পুকুরের মাছ, পালা মাছ যখন অন্য পুকুরে চলে যায়, সে একটা ডায়লগ দিল, যে ডায়লগটা ফেরাউন দিয়েছিল। কে দিয়েছিল ভাই? শুনবেন কি ডায়লগ? এই শুনবেন। কত বাজে হুজুর?
মুসলমান ভাইরা আমার, সে একটা ডায়লগ দিল। দেখেন, আজকের দিনে যদি ওবায়দুল কাদের সাহেব ডায়লগ দেয়, প্রথম আলোর পত্রিকার হেডলাইন হয় কিনা ভাই? ওবায়দুল কাদের যা বলবে পত্রিকার হেডলাইন, নাকি ভুল বললাম? মাননীয় প্রধানমন্ত্রী যা বলবেন সেটা কিন্তু পত্রিকার হেডলাইন, টিভির কিন্তু হেডলাইন। মুসলমান ভাইরা আমার, এটা স্বাভাবিক। ফেরাউন ডায়লগ দিল সেই সময় মুসার বিরুদ্ধে। কার বিরুদ্ধে? আল্লাহ পাক কোরআনে যে ডায়লগটা সে উপস্থাপন করলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে যে ডায়লগটা উপস্থাপন করেছিলেন, বিরুদ্ধে যে কথা বলেছিলেন, চক্রান্ত করেছিলেন, আল্লাহ পাক এই ডায়লগটাকে তাম পৃথিবীর মানুষের মাঝে জানার জন্য, শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ পাক এই কোরআনুল কারীমের ভিতরে সেভ করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি বললেন? وقال فرعون ذروني يقتل موسى وليدع ربه إني أخاف أن يبدل دينكم জোরে বলি নাউজুবিল্লাহ। ফেরাউন কি বলল? মুসলমান ভাইরা আমার, যুবক ভাইরা, কথাগুলো নিউট্রাল মাথায় নেন। ঝুমেন না, ঝোমা যাবে না, ঘুমা যাবে না, ঘুমানো যাবে না, চাদর মুড়ি দিয়ে একটু ঝুঁকানো যাবে না ভাইরা। কথাগুলো দামি দামি কথা, গুরুত্বপূর্ণ কথা শুনতে হবে। ফেরাউন মুসার বিরুদ্ধে বলল, ওয়াকালা ফিরআউনু যারুনি, আমারে ছেড়ে দাও, যারুনি আমার ছেড়ে দাও। কোথায় বলছিল? এরকম তার কুরসিতে বসলো। কুরসি বোঝেন? চেয়ারে বসে বলল। লক্ষ্য করে কাদেরকে বলল? মন্ত্রী পরিষদকে বলল, যারুনি আমারে ছেড়ে দাও, বেড়া ছেড়ে দে আমারে। আকুতুল মুসা ওয়ালিয়াদু রাব্বা, আকুতুল মুসা, আমি মুসারে মারিয়া ফেলা দিন। ঘোষণা করলো কেটা? কতালা একতুল মানে কি? এই কি মানে কি? এই কথা বললো কেটা? কারে উদ্দেশ্য করে বললো? আওয়াজ দা বলেন, অস কি বোঝা যায়? মুসলমান ভাইরা আমার, সিরাজগঞ্জ থেকে নাটোরে আসি, 2-4টা কথা যদি না দিয়ে দেবে পারি, কিয়ামতের দিন আল্লাহ বলবে, খালেকে এদিকে আয়, এদিকে আয় বেড়াই, বাট পরে করার জায়গা আসলো। খুব বন্ডামি করছো, চাপা খুব বাইরেস না, বন্ডামি ধর জায়গা পাও না। নাটোরের বাইরে আমার কান লাগান। ফেরাউন বলল, আকতুল মুসা ওয়ালিয়াদু রাব্বা, আমার মন্ত্রী পরিষদ বর্গের লোকের আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে মারিয়া ফেলাইবো। কি জন্য মারবো এটা শুনবেন না? বাদদালা ইউবাদদিলু, মানে পরিবর্তন করে দেওয়া। সে আমার দিনকে পরিবর্তন করতে চায়। দিন পরিবর্তন করার মানে কি? মানে আমি যে আইন বানায়া আমার দেশ চালাইতেছি, আমার আইন অনুযায়ী আমার দেশ চালাইতেছি, সে আমার আইনের ভিতরে সে আঙ্গুল ঢুকায়। কি ঢুকায় ভাই? আঙ্গুল ঢুকায়। এই জন্য সে আমার বিধানকে, আমার আইনকে পরিবর্তন করে দিতে চাই। এই জন্য আক্তুল মুসা, আমি ওরে মারিয়া ফালা দিন। জোরে বলি নাউজুবিল্লাহ। এই দৃষ্টান্তটা এই জন্য উপস্থাপন করলাম যেন আপনারা বোঝেন। আরো আছে, আরো কোরআন দিয়ে বলা যাবে। এবার আমার বিশ্ব নবীর কাছে চলে আসেন মূল আলোচনায়। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবু জাহেল বাধা দিল কারে দিয়া? জায়মা ইবনে আসওয়াদ এর দিয়ে যখন বাধা দিল, কিন্তু মানুষগুলা বিশ্ব নবীর কাছে দ্রুত চলে যায়, তার প্রেমে পাগল হয়ে যায়। যখন আবু জেহেল দেখলো যে আমার পুকুরের সব মাছ চলে যায়, একদিন দেখা যাবে এই যে মক্কা নগরী সৌদি আরব চলে যাবে মুহাম্মাদের হাতে। আই ডোন্ট বিলিভ ইউ, আমি তার বিশ্বাস করি। তাহলে কি করো? ফেরাউনের মতো ও একটা 144 জারি করলো, তারটা শোনা দরকার আছে না নাই? ফেরাউন একটা 144 জারি করলো, আল্লাহ কোরআনের ভিতরে কোট করলেন। আবু জেহেল একটা 144 জারি করলেন, আল্লাহ পাক সেটাও কোরআনের ভিতরে কোট করে দিলেন। আবু জেহেল কি বললেন? এবার কোরআনুল কারীমের দিকে সুন্দর চলে আসেন। আল্লাহ পাক কি বলছেন বিশ্ব নবীর ব্যাপারে? আবু জেহেল কি 144 জারি করলে? এবার আসেন। وقال الذين
كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون জোরে বলি নাউজুবিল্লাহ। জায়মা ইবনে আসাদকে বসায়া দিল। আবু জেহেল এই জন্য বসা দিল, জায়মা তোমার কণ্ঠ শুনবে, তোমার নাচ গান শুনবে, যেন মুহাম্মাদের কাছে না যায়, কিন্তু পাবলিক সিটি শুনলো না। তাহলে পাবলিক সিটির ব্যাপারে, পাবলিক সিটির বিরুদ্ধে একটা পদক্ষেপ নেওয়া দরকার আছে না নাই? এবার আবু জেহেল একটা পদক্ষেপ নিল। কি পদক্ষেপ দেখেন, আল্লাহ কোরআনের ভিতরে কোট করছেন। হাফেজ সাফরা আছে, আয়াতগুলো আমি দেখাই দিয়ে যাচ্ছি, আয়াতদের নাম্বার বলতেছি না, সময় মেলা লাগবে, নোট করে আনছি, সমস্যা নেই, কনফিউজ থাকলে বলবেন। মুসলমান ভাইরা আমার, আবু জেহেল বলল, যখন লোকগুলাকে বাধা দিতে পারলো না, এই জন্য লোকগুলাকে একটা আইনের ভিতরে আনা শুরু করে দিল। কিরকম আইন? ওয়াকাল্লাযীনা কাফারু লা তাসমাউ সামিয়া ইয়াসমাউ, তোমরা শুনো না। মুহাম্মদ যে লিহাজাল কোরআন, মুহাম্মদ যে জায়গায় বসে কোরআন পড়ে, কোরআন তোমরা শুনো না। বললো কেডা? এটা আওয়াজ দা বলেন, কে বললো? কথাটাকে বানায় বললাম। আবু জেহেল এই জায়গায় এই কথা বলেই শুধু ক্ষান্ত হলো না। লা তাসমাউ, মুহাম্মদ যে জায়গায় কোরআন পড়ে, এই কোরআন শুধু তুমি শুনো না, পাবলিক সিটি ওই জায়গায় যাবানার কাছেও যাবা না, যাওয়া তো যাবেই না। অলগাও ফিহি লাআল্লাকুম তাগলিবুন, যেই জায়গায় কোরআনের মাহফিল হয়, কথা হয়, ওই জায়গায় এমন একটা আইন জারি করে দাও যেন ওই নাটোর থানায় যায় অনুমতি নেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এমুরা টেলিফোনে হয়ে গেছে, যতই অনুমতির জন্য আসুক সই করবি না, খবর আছে কিন্তু, নাকি ভুল বললাম? মুসলমান ভাইরা আমার, কথাগুলো একটু নিউট্রাল মাথায় নেন। অনেকেই বাড়ি চলে গেছেন, আমার দুঃখ হচ্ছে, আফসোস হচ্ছে, মানুষগুলোকে আমি কথা দিতে পারলাম না, খালি ব্রেনটা নিয়ে মাথাটা নিয়ে এসে বাড়ির দিকে চলে গেল। এইদিকে মাহফিল বন্ধ, মাহফিলের অনুমতি দিবে না, মেম্বারও দিবে না, চেয়ারম্যানও দিবে না, থানাতে চলে যাও। থানার উপর থেকে ফোন আছে, খবরদার ওই জায়গায় অনুমতি দিবি না, কোনোদিনও তোরা দিবি না। মুসলমান ভাইরা আমার, আবু জেহেল যখন কি করলো, লা তাসমাউ লিহাজাল কোরআন, আবু জেহেল বলল, মুহাম্মদ যে কোরআন পড়ে, এই কোরআন তোমরা শুনবা না। অলগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন, শুধু ওই জায়গায় যাবা না, শুনবাও না। যদি মুহাম্মদ কোন জায়গায় কোরআন পড়ে আর কাউকে শোনানোর ইচ্ছা করে, তোমরা কি করো, ওই জায়গায় বাধা দিয়ে দাও, ওই জায়গায় খবরদার মুহাম্মদকে কোরআন পড়তে দিও না। জোরে বলি নাউজুবিল্লাহ। উপদেষ্টা ছিল কয়জন আবু জেহেলের? আবু জেহেলের উপদেষ্টা ছিল 3 জন। তার মধ্যে আমাদের সিরাজগঞ্জের একজন উপদেষ্টা ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর এইচ ইমাম, উনি মারা গেছেন কয়েকদিন আগে। এই আবু জেহেলের একজন উপদেষ্টা ছিলেন, যার নাম ছিল হিশাম ইবনে আমর। নাম কি ভাই? এই লোকটা ছিল 82 বছর বয়স। কয় বছর বয়স ভাই? 82 বছর বয়স। বয়সের দিক থেকে অনেক কি হয়ে গেছে, বার্ধক্য হয়ে গেছে, চুলগুলো পেকে গেছে, দাড়িগুলো পেকে গেছে। আবু জেহেল বলল, দেখো তুমি আমার প্রধান উপদেষ্টা, মুহাম্মদ যেরকম ভাবে কার্যকলাপ শুরু করে দিয়েছে, তার দিন নিয়ে যে সে যে কথা বলে, এই কথা যদি মানে আমার ক্ষমতা থাকবে না, আমার সব কিছু নষ্ট হয়ে যাবে। সে কোন ইলাহের কথা বলে এটা আমি মানি না। সুতরাং তুমি কি করো, 3 দিনের জন্য তারে গ্রেপ্তার করো। কয় দিনের জন্য? সরি 3 মাস। কয় মাস? 3 মাস। আমি কিন্তু শানে নজরুলে যাব, কারণ এই ঘটনা যদি না বলে আপনি এখানে আসতে পারবেন না, এই আয়াতের কাছে আসতে পারবেন না, আপনি বুঝবেনও না। আমি জাস্ট যে আয়াতটা তেলাওয়াত করছি, আয়াতটার আসার জন্য, এই আয়াতের কাছে আসার জন্য আমি এই কথাগুলো বলছি, তাহলে আপনি কিচ্ছু বুঝবেন না। মুসলমান ভাইরা আমার, এই 82 বছরের প্রধান 3 জন উপদেষ্টার মধ্যে সবচেয়ে জ্ঞানে বৃদ্ধ, বয়সে বৃদ্ধ এই লোকটাকে বলল, হিশাম ইবনে আমর, মুহাম্মদ যে আচরণ শুরু করে দিয়েছে, তুমি ওরে 3 দিন 3 মাসের জন্য একটা গ্রেপ্তার করো। কয় মাস?
সেই সময়ের কারাগারের নাম ছিল শিয়াবে আবি তালিব। নোট করে নেন নাম কি? শিয়াবে আবি তালিব। আজকের কারাগারের ফ্যান থাকে, বিদ্যুৎ থাকে, ওয়াল থাকে, ছাদ থাকে, আছে না নাই? সেই সময়ে আল্লাহর জমিন ছাড়া কিছুই ছিল না। আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 মাসের বদলে ছিল 3 বছর। কয় বছর? মুসলমান ভাইরা আমার, 3 মাস যখন ছিল, এই 3 মাসের জন্য তাকে 53 জন মানুষ গ্রেপ্তার করলো। তার মধ্যে 7 জন ছিল নারী, 2 জন ছিল পুরুষ, 2 জন ছিল শিশু, বাদ বাকি ছিল পুরুষ। নারী ছিল কয়জন? 7 জন। কয়জন? শিশু ছিল কয়জন? বাদ বাকি ছিল পুরুষ মানুষ। তার মধ্যে একজন ছিলেন আমার বিশ্বনবী। তাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম একজন মানুষ। পরার সম্পদ তিনি লুণ্ঠন করেন নাই, কারোর ইজ্জতে তিনি আঘাত করেন নাই, কারোর সাথে 2 নাম্বারই করেন নাই, কারোর সম্পদ তিনি মেরে খান নাই। এই লোকটারে কোথায় দিল? জেলের নাম কি? শিয়াবে আবি তালিব। নাম কি ভাই? শিয়াবে আবি তালিব। 3 মাসের জন্য তাকে ধরল। কিন্তু 3 মাস যাইতে 6 মাস 5 মাস আবু জেহেল চিন্তা করলো, কেরে যেহেতু সে জেলে ঢুকছে, এত মানুষ ইসলাম গ্রহণ একটু কম করতেছে, একটা সুযোগ পাওয়া গেল। জোরে বলি নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাকে যখন জেলের ভিতরে শিয়াবে আবি তালিবের ভিতরে রাখলো, এই মানুষগুলাকে রাখার কারণে খাবার নাই। যারা 2-1 জন খাবার নিয়ে যায়, তাদের কেউ আবু জেহেল গ্রেপ্তার করে, খাবার নিয়ে যাওয়ার লোক নাই। মুসলমান ভাইরা আমার, 3 মাস যায়, 6 মাস যায়, 7 মাস যায়, প্রায় 2.5 বছর পূর্তি। এই 82 বছরের যে প্রধান উপদেষ্টা শিয়াম ইবনে আমর, এই লোকটা হঠাৎ একদিন গভীর রাতে বিছানার ভিতরে চলে গেছে। রাষ্ট্রীয় কাজ সেরে বিছানার মধ্যে চলে গেছে। মুসলমান ভাইরা, নাটোরের ভাইরা একটু কান লাগান, কত ইন্টারেস্টিং কথা, কত দুঃখের কথাগুলো একটু শোনেন। এই লোকটা যখন বিছানার মধ্যে চলে যায়, একবার এই দিকে হয়, একবার ওই দিকে হয়। প্রাণের স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী গো, আপনি রাষ্ট্রীয় কোষাগার থেকে এত রাতে চলে আসছেন, আজকে 2 দিন ধরা 3 দিন হলো আমি লক্ষ্য করতেছি আপনি বিছানায় পিঠ লাগান না, কারণটা কি? আপনার ঘুম হয় না, কারণটা কি? প্রধান উপদেষ্টা শিয়াম ইবনে আমর বলতেছে, প্রাণের স্ত্রী, এই সমাজে, এই রাষ্ট্রের ভিতরে, এই দেশের ভিতরে একজন মানুষ আছে, যার নাম হলো মুহাম্মদ, যার কোনো অন্যায় নাই, অপরাধ নাই। সমাজের প্রতিটি ভালো মানুষের কাছে সে একজন অনেস্ট মানুষ। কিন্তু এই মানুষটা আবু জেহেল আমার কাছে 3 মাসের কথা বলে তাকে জেলে দিছে। কোথায়? 3 মাসের কথা বলে তাকে জেলে দিছে, কিন্তু আজকে 2.5 বছর হয়ে যাচ্ছে, তাকে বের করতেছে না। আমার বিবেকের কাছে বাধা লাগে, বিবেকে কষ্ট লাগে। হায় রে, এই লোকটা তো কোনো অপরাধী না, তাহলে এই লোকটা কেন জেলের ভিতরে আছে? রাস্তার ভিতরে চলতে পারি না, মানুষ আমাদেরকে থ্রেট করে। এই লোকটা বলতেছে, স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী, তুমি আবু জেহেলকে বলো, তুমি এত বড় একটা অন্যায় কাজ করে তুমি বিছানায় এসে কেমনে ঘুমাও? তুমি চলে যাও, কালকে আবু জেহেলের কাছে বিষয়টা বলো। এবার যখন আবু জেহেলের কাছে বিষয়টা বলছে, আবু জেহেল বলছে, ঠিক আছে, তুমি যেহেতু বিষয়টা বলছো, রাজনৈতিক উপদেষ্টা, কথা তো শুনতে হবে, অল্প হলেও কম হলেও শুনতে হবে, অল্প হলেও অথবা বেশি হলেও শুনতে হবে, কারণ রাজনৈতিক উপদেষ্টা চিন্তা করে কথা বলতে হবে। রাজনৈতিক পলিটিক্সে ম্যাটার করে তারা, এই 3 জন পুরা মক্কার ভিতরে। মুসলমান ভাইরা আমার, এইবার কি করা হলো সোনার ভাইরা? যখন শিয়াব ইবনে আমর যখন এই কথাটা বললেন, বলার সঙ্গে সঙ্গে আবু জেহেল বলল, ঠিক আছে, 2-4 দিনের মধ্যে একটা সমাধান দেব। তিনি কি করলেন? সে আজকের আমাদের বাংলাদেশের সংসদের নাম কি? জাতীয় সংসদ। ভারতের পার্লামেন্টের নাম কি? বিধানসভা। আমেরিকানের নাম কি? হোয়াইট হাউস। আছে না নাই? এক এক দেশে এক একটা পার্লামেন্টের নাম আছে না নাই? এক এক দেশের পার্লামেন্টের নাম এক একটা। সেই সময়ের মক্কার ভিতরে যে পার্লামেন্ট ছিল, যার নাম ছিল দারুন নাদওয়া, নাম কি? সেই সময়ের পার্লামেন্টের নাম ছিল দারুন নাদওয়া। আবু জেহেল বলল, শিয়াব ইবনে আমর,
হিসাব ইবনে আমর, তুমি পার্লামেন্টে আগামীকাল সকলকে জারি করে দাও, আমরা 3টা বিল পাশ করব মুহাম্মাদের ব্যাপারে। হিসাব ইবনে আমর বলতেছে হয়তো ভালো কিছু করবে। মুসলমান ভাইরা আমার, পার্লামেন্টে কয়টা বিল পাশ করলো? এটা আওয়াজ দা বলেন, কয়টা বিল? আবু জেহেল সেই সময় দারুন নাদওয়ায় পার্লামেন্টে যে 3টি বিল পাশ করলো, আল্লাহ পাক এই জাতিকে কিয়ামত পর্যন্ত এই মানুষগুলাকে জানানোর জন্য যে 3টা বিল পাশ করেছিলেন, সূরা আনফালের 30 নম্বর আয়াতে আল্লাহ পাক সেটা সেভ করে রাখলেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বিল কি পাশ করলো এটা শোনা দরকার আছে না নাই? আমাকে যদি কেউ প্রশ্ন করে, আমাকে যদি কেউ প্রশ্ন করে, কেন বেছে নিলে এই পথ, কেন ডেকে নিলে বিপদ, জবাবে আমি বলি মৃদু হেসে যাই চলি, জবাবে আমি বলি মৃদু হেসে যাই চলি, বুকে মোর আছে হিম্মত। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আবু জেহেল বিল পাশ করলো কয়টা? পার্লামেন্টের নাম কি? দারুন নাদওয়া। নাম কি ভাই? মুসলমান ভাইরা আবার এবার চলে আসি আমরা সেই আয়াতের দিকে। দেখেন আবু জেহেল কি বিলটা পাশ করলো। আপনার কাছে মনে হতে পারে আব্দুল খালেক সাহেব আবেগের কথা বলতেছে। আবেগের কথা বলে মানুষের সামনে ওয়াজ করা যায় না। তিনি কি বললেন দেখেন, আবু জেহেল যে কথাটা বলল, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ। জোরে বলি নাউজুবিল্লাহ। 1 নাম্বার বিল পাশ করলো। কয় নাম্বার বিল? 1 নাম্বার বিল পাশ করলো। তারা কিরকম বিল পাশ করলো? আল্লাহ পাক বলেন ওয়াইদ ইয়ামকুরু কাহে রাসূল, আপনার ব্যাপারে তারা 1 নাম্বার বিল পাশ করলো। কি বিল? লিইউসবিতুকা। আবু জেহেল 1 নাম্বার বিল পাশ করলো, লিইউসবিতুকা, তারা আটকে ফেলে দাও। 3 মাসের জন্য আটকায় রাখছিলাম, পরে কিয়ামত পর্যন্ত আমি যতদিন বেঁচে আছি তারা আটকায় রাখবো। জোরে বলি নাউজুবিল্লাহ। কয় নাম্বার বিল পাশ করলো? লিইউসবিতুকা। আলেম ওলামা আছেন শব্দের অর্থ কি? তারে কিয়ামত পর্যন্ত আটকায় রাখো। 1 নাম্বার বিল, সে মারা গেলে জেলের ভিতরে মারা যায়, কোনো দায়বদ্ধতা থাকবো না। কে বললো ভাই? আবু জেহেল বলল মারা গেলি জেলের ভিতরে মারা যায়, কোনো দায়বদ্ধতা থাকবে না, যাতে কোনো দায়ভার নিবে না, ও জেলের ভিতরে পয়সা মারা যাক। হিসাম ইবনে আমর, তুমি যে কথা বলেছো, আই ডোন্ট অ্যাকসেপ্ট ইউর অ্যাপ্লিকেশন। হিসাব আমর ইবনে হিসাব, তোমার এই কথা আমি মানতে পারবো না, তোমার এই কথা আজকে অ্যাকসেপ্ট করা হবে না, বরং লিইউসবিতুকা, তারে এমনভাবে আটকে দাও সে যেন জেলের ভিতরে মারা যায়, সে যেন আর বের না হতে পারে। জোরে বলি নাউজুবিল্লাহ।